দুনিয়া আরামের জায়গা নাও, আরাম করবো কবরে গিয়া। দুনিয়ার চাহিদা পুরা হওয়ার জায়গা না, চাহিদা পুরা হবে জান্নাতের মধ্যে। ওই আখিরাতের তৈরির জন্য দুনিয়ার আরামকে কুরবানি করতে হবে, ঘুমকে কুরবানি করতে হবে, খানা পিনা কুরবানি করতে হবে। আরাম করতে পারেন নাই, নাস্তা করতে পারেন নাই, এর বদলা দুঃস্থ মৌতের পরে পাইবে। দিনের কাম করতে গিয়ে যে কষ্ট হয়, দিনের কাম করতে গিয়ে চাহিদা পুরা হয় না, খাওয়ার চাহিদা, ঘুমের চাহিদা, আরামের চাহিদা পুরা হয় না। এই জন্য আল্লাহ চাহিদা পুরা করবে জান্নাতের মধ্যে। দুনিয়ার চাহিদা পুরা করার জায়গা না। দুনিয়ার হায়াত হল সীমিত। দুনিয়া বলে প্রত্যেকটা মানুষের হায়াত সীমিত, বাড়বেও না কমবেও না। হায়াত শেষ হইতেই একজন গরিব হোক, একজন মন্ত্রী হোক, হায়াত শেষ হইতে আর থাকতে পারবে না, তাকে উঠিয়ে নেওয়া হবে। দুনিয়া চিরদিন বেঁচে থাকার চাহিদাও পুরা হবে না, যতই চেষ্টা করি দুনিয়া চিরদিন থাকতে পারবো না। দুনিয়ার মধ্যে যৌবনকালে চাহিদা এটাও পুরা হবে না, আস্তে আস্তে বিরুদ্ধকাল ঘেরাও করে নেবে। দাড়ি পাকতে থাকবে, কানে কম শুনবে, চোখে কম দেখবে, আস্তে আস্তে যৌবনকাল শেষ হয়ে যাবে। দুনিয়ার মধ্যে চিরদিন সুস্থ থাকবে তাও পারবে না, অসুস্থতা আসতে থাকবে। দুনিয়ার মধ্যে অসুস্থতা আসতে থাকবে। যতই চেষ্টা করুক সবসময় সুস্থ থাকতে পারবে না। রাত্রে শুয়ে আছে বিছানায় বিবির পাশে, রাত্রে বিবির পাশে বিছানায় শুয়ে আছে, আর সকালবেলায় দেখতেছে সে হাসপাতালে শুয়ে আছে। কখন অসুস্থ হয়েছে, কখন তাকে হাসপাতালে নিয়ে গেছে, কখন তাকে স্যালাইন দেওয়া হইতেছে সে বলতেই পারে না। আর দুনিয়ার মধ্যে সমস্ত নিয়ামত ভোগ করবে তাও পারবে না। চিরদিন জীবিত থাকবে জান্নাতের মধ্যে, চিরদিন জীবিত থাকবে জান্নাতের মধ্যে, চিরদিন জোয়ান থাকবে জান্নাতের মধ্যে। জান্নাতের মধ্যে কোনো মৃত্যু আসবে না, জান্নাতের মধ্যে মৃত্যু আসবে না। চিরজীবী জান্নাতের মধ্যে, চিরজীবী, এবং জান্নাতের মধ্যে চিরকুমার, চিরদিন জোয়ান থাকবে, মৃত্যুকাল আসবে না, দাড়ি পাকবে না, দাড়ি থাকবে না, টাটকা জোয়ান থাকবে। জান্নাতের মধ্যে একজন পুরুষ 33 বছরের টাটকা জোয়ান থাকবে। যৌবনকাল জান্নাতের মধ্যে, এবং জান্নাতের মধ্যে চিরদিন সুস্থ থাকবে, কোনদিন সে অসুস্থ হবে না, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, ট্যাবলেট খাওয়া লাগবে না, বড়ি খাওয়া লাগবে না, ইনজেকশন দেওয়া লাগবে না, কিছুই করা লাগবে না। জান্নাতের মধ্যে চিরদিন সুস্থ থাকবে, এবং জান্নাতের মধ্যে চিরদিন সমস্ত নিয়ামত ভোগ করবে। দুনিয়ার মধ্যে চাইলেও নিয়ামত ভোগ করতে পারে না, চাইলেও খাইতে পারে না,
কামাই করলেও খাইতে পারে না, খাওয়ার চাহিদা পুরো হয় না, আরামের চাহিদা পুরো হয় না, ঘুমের চাহিদা পুরো হয় না। এই চাহিদা পুরা করার জন্যই আল্লাহ একটা জায়গা বানাইছে জান্নাত। ওই জান্নাতের মধ্যে মানুষের সমস্ত চাহিদা পুরা হবে।